এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। পাহাড়ি কৃষকদের নতুন ভরসা হয়ে উঠছে কাজু বাদাম। কম যত্ন, দীর্ঘস্থায়ী ফলন আর উচ্চ মূল্য, এই তিনেই সম্ভাবনার আলো দেখছেন জনপদের মানুষ। দেশে উৎপাদিত কাজু প্রক্রিয়ায় বেশ কিছু কারখানাও গড়ে উঠেছে দেশেই। তৈরি হয়েছে রপ্তানির সম্ভাবনাও। ফেরদৌস রহমানের রিপোর্ট। সবুজ পাহাড়ের বুক চিরে জন্ম নিচ্ছে এক নতুন সম্ভাবনা, কাজু বাদাম। অল্প যত্ন, কম খরচ আর উচ্চ বাজার মূল্য। পাহাড়ি কৃষকদের নতুন ভরসা হয়ে উঠছে অর্থকারী এই ফসল। রোপণের মাত্র 2 বছরের মধ্যেই ফলন দেয় কাজু বাদাম গাছ। টানা 20 বছর ধরে ফল দেয়। সার লাগে না, সেচ লাগে সামান্য। পাহাড়ি মাটি স্বাভাবিকভাবেই উপযোগী। অযত্নে এই গাছটা ভালো বেড়ে ওঠে। আর আমাদের পার্বত্য অঞ্চল অনেক পতিত জমি আছে যেখানে অন্য কোনো ক্রপ করা যায় না, সেই জমিগুলো কাজু বাদামের জন্য খুব সুইটেবল। এবং আমরা এখানে কাজ করছি এবং আমরা আশা করি যে বাংলাদেশের যেই পার্বত্য অঞ্চলে যে জমি আছে এখানে যদি আমরা ঠিকমতো এক্সটেনশন করতে পারি তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে এটা বাইরেও পাঠাতে পারবো। ধান বা মৌসুমী ফসলের পাশাপাশি পাহাড়ের কৃষকরা এখন বাণিজ্যিকভাবে ঝুঁকছেন কাজু চাষে। সহযোগিতায় পাশে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আম এক মণ নিতে কষ্ট, কিন্তু কাজু বাদাম এক মণ নিতে তেমন কষ্ট না, একটু ভারী। এই জন্য সবচেয়ে লাভবান হলো কাজু বাদাম। এই কাজু চাষের উপর নির্ভর করে দেশে গড়ে উঠেছে প্রায় 26টি কাজু বাদাম প্রক্রিয়াকরণ কারখানা। এই কারখানাগুলোয় কাজ করছেন শত শত নারী। এদের অনেকেই শিক্ষার্থী। এই কাজ তাদের করছে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী। এখানে যুক্ত হয়েছি গত বছর এই জুলাই মাস থেকে, মানে সিজন যখনই আসে তখন। আব্বু আম্মুকেও হেল্প করতে পারতেছি, নিজের খরচটাও সামলাতে পারতেছি, আবার পড়ালেখাটাও চালিয়ে যেতে পারতেছি। যদি উদ্যোক্তা হয় তাহলে আমার জন্য অনেক উপকার হবে আর কি, আমি প্রশিক্ষণ দিতে পারবো। গ্লোবালি মার্কেটে যেন বাংলাদেশের কাজু বাদাম নামে চিনি। এখনো কিন্তু ক্যাশিউনাট কফি প্রডিউসিং কান্ট্রি নামে কিন্তু এখনো বাংলাদেশের নাম আসেনি। সো আমাদেরকে এই জায়গাতে গ্লোবালি ফুটপ্রিন্ট রাখতে হবে। কৃষি মন্ত্রণালয় বলছে আগে ভারত, আফ্রিকা ও ভিয়েতনাম থেকে আমদানি করতে হতো কাজু বাদাম। এখন দেশের চাহিদার একটা বড় অংশ পূরণ করছেন স্থানীয় চাষিরাই। লক্ষ্য চাষ কৌশলে পরিবর্তন এনে বিদেশে রপ্তানি। হিরো কিন্তু কৃষকরা আমাদের কৃষি মন্ত্রণালয়ের জন্য, তো তারাই এই কাজগুলো করেন। তো কৃষক কখন করবে? যখন এটা কৃষক বান্ধব একটা পরিবেশ সৃষ্টি হবে। তো এগ্রিকালচারটা হইতে হবে ফার্মার্স ফ্রেন্ডলি। সেটা আমরা যেভাবে পাবো যে আমরা অ্যাগ্রো প্রসেসিং, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলো আমাদের করতে হবে। সেখানে এইটা কাজগুলো করার জন্য যত রকমের মডার্ন টেকনোলজি দেশে বিদেশে আছে এবং যেগুলো বর্তমানে আছে বা ভবিষ্যতে আসবে সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, বান্দরবান।